ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তিনি একসময় চলচ্চিত্র জগতের মধ্যমণি হলেও দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনের বাইরে আছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে রেখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। জানা গেছে এই অভিনেত্রী বিয়ে করেছেন, এমনকি তার একটি পুত্র সন্তানও রয়েছে। সম্প্রতি তার বোনের করা এক জিডির পর থেকে তিনি ব্যাপক আলোচনায় আছেন। সম্প্রতি তার বোন এবং মা অভিযোগ তুলেছেন পপি তার স্বামীকে নিয়ে পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে প্রথম থেকেই চুপ থেকেছেন এই অভিনেত্রী, তবে এবার তিনি মুখ খুলেছেন। এক ভিডিও বার্তায় বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, তার বিরুদ্ধে মা ভাই বোনের আনা সব অভিযোগ মিথ্যে। দীর্ঘ ২৮ বছর আমি চলচ্চিত্রে কাজ করেছি, মানুষের কাছ থেকে ভালোবাসাও পেয়েছি, কিন্তু ঠিক এই মুহূর্তে এসে আমার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আমি নিজেকে ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, মেহনত করেছি এবং যাদের এই হাতে করে লালন পালন করেছি তারাই এখন আমার শত্রু। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, তখন আমি পরিবারের কাছে ভালো মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই তাদের কাছে এখন আমি গলার কাটা শত্রু এবং অপছন্দের মানুষ। পপি আরও বলেন, দুদিন যাবৎ দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হিংস্র ব্যবহার করতে পারে, কতটা নোংরা শব্দ ব্যবহার করতে পারে। পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, নাটক, এমনকি মিথ্যা অভিযোগ বলার সঙ্গে সঙ্গে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করার কথা ছিল তারাই এখন আমার নামে বদনাম রটাচ্ছে। এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছি তারাই আজ আমার না। পপি কান্না কণ্ঠে বলেন, কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। আজ যে অভিযোগগুলো আমার নামে করা হয়েছে, শক্তভাবে আমি তার প্রতিবাদ করছি। এর পুরোটাই বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী, আমি কি ভূমিদস্যু? যাদের জন্য নিজের ভবিষ্যৎ, ভালো লাগা মন্দ লাগা কত কিছুই বাদ দিয়েছি, তারাই এখন আমার শত্রু। তাদের জন্য এত কিছু করার পরও তাদের মাঝে কোনো কৃতজ্ঞতা নেই। তিনি তার পরিবারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কাদের নামে অভিযোগ করব? আমি তাদেরকে বড্ড বেশি ভালোবাসি, অতএব তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে আমায় ভুল বুঝবেন না। আমার নামে করা অভিযোগ পুরোপুরি মিথ্যে। তাদেরকে আগের মতো টাকা না দিতে পারায় তারা এই বানোয়াট ছড়িয়েছে।